আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা খুশি না বেজার? আল্লাহু আকবার। আপনারা বলা দরকার ছিল, হুজুর আমরা অনেক বেজার, আপনি এত রাত্রে আসলেন। কিন্তু একটা লোকও এই কথা বললেন না। আপনারা বললেন আমরা খুশি। আল্লাহ তুমি আমাদের উপরে রাজি খুশি হয়ে যাও, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, এমন একটা সময় আজকের মাহফিলের আয়োজন, যখন 14 লক্ষ মানুষ এই পৃথিবী থেকে প্রাণঘাতী করোনার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যখন 7 কোটি মানুষ করোনায় আক্রান্ত, সারা পৃথিবী যখন নিস্তব্ধ, কাদেরে কুদরত মালিকুল আমলাক, মহান মালিকের কুদরত যখন গোটা পৃথিবীর মানুষ যখন তটস্থ হয়ে আছে, আল্লাহর কুদরতের ভয়ে যখন মানুষ প্রকম্পিত, ঠিক সেই সময়ে রংপুরের আজকের এই মুতাবাররক আয়োজনে আমরা আমাদের মালিকের আলিশান দরবারে অজস্র শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করতে গিয়ে আমরা জবান খুলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আবারও বলি আলহামদুলিল্লাহ। আকাশের দিকে তাকিয়ে নজরটাকে আকাশের দিকে দিয়ে উচ্চ কণ্ঠে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম, যিনি খুশি তিনি কে? শুধু আমার মালিক খুশি হন নাই, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। সেদিন আমার আল্লাহ বান্দাদেরকে মহাব্বত ভরে ডাকবেন আর বলবেন, গোলামেরা আমার দিকে আসো। আজকে আমি আল্লাহ তোমাদেরকে আবার জান্নাতের প্রথম কাতারে দাঁড় করাইয়া দিব। সেদিন আল্লাহর জান্নাতের প্রথম কাতারে কারা দাঁড়াবে? কারা সেদিন দণ্ডায়মান হবে? আল হামিদুন, যারা মালিকের প্রশংসা আদায় করেছিল, ফিসসাররাই ওয়াদ-দাররা, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে, জীবনের বাঁকে বাঁকে, বালা মুসিবতে, জেল জুলুম নির্যাতন নিপীড়নে, যত কষ্টে ছিল না কেন, বান্দা যারা আল্লাহর প্রশংসা আদায় করেছে, আল্লাহ আদর করে মায়া করে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে তাদেরকে দাঁড় করাইয়া দিবে। জান্নাতের প্রথম কাতারে কি আমরা দাঁড়াতে চাই? একটু কষ্ট হবে, জুলুম নির্যাতন সহ্য করতে হবে। আপনারা কি সহ্য করতে রাজি? অনেক কষ্ট পেতে হবে, তাতেও কি রাজি? আমার নবীর জীবনের দিকে তাকায় দেখেন, যেই মানুষটা ছোট্ট কাল থেকে আল আমিন, যেই মানুষটা জন্ম লগ্ন থেকে সবাই চিনে ফেলেছে তিনি সাধারণ কোনো মানুষ না, যেই মানুষটার পিঠের মধ্যে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো একটা জায়গা ছিল, ইহুদি পর্যন্ত আমার নবীকে দেখে চিনেছে, এটা সাধারণ কোনো মানুষ না, তিনি হবে শেষ জামানার নবী, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। যে নবীটা ছোট্টবেলাতেই তার পিঠের মধ্যে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো একটা চিহ্ন, খতমে নবুয়তের চিহ্ন হয়, সেই নবীকে যদি জেলখানায় বন্দী হতে হয়, সেই নবীকে যদি কারাবরণ করতে হয়, সেই নবীকে যদি হিজরত করতে বাধ্য করা হয়,
সেই নবীকে যদি হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করতে হয় দ্বীনের জন্য, সেই দ্বীনের জন্য আমরা কষ্ট করতে কি রাজি? আল্লাহকে চিৎকার দিয়ে আরেকটা বার প্রশংসা করে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে কারা কারা আমরা 50% শুনে বাড়ি চলে যাব? হাত উঠায় দেখাই। দেখেন চেয়ারম্যান সাহেব কাদেরকে নিয়ে চলেন। এতক্ষণ ওয়াজ শোনানোর পরে যখনই বললাম কারা কারা 50% শুনে চলে যাবেন, আমার মনে হয় অধিকাংশ মানুষই হাত উঠে ফেলছে, হুজুর 50% শুনে চলে যাব। আচ্ছা, আমি যে এই যে 10টা ঘন্টা সফর করে আসলাম, আপনারা কি আমাকে রেখে চলে যাবেন? একটু কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখান তো দেখি। আমি দেখছি একজনও কিন্তু হাত উঠান নাই। কাজী চেয়ারম্যান সাহেব আমার সাথে সাক্ষী। আমরা খুব লম্বা আলোচনা করব না, অল্প সময় আলোচনা শেষ করব, পড়ি ইনশাআল্লাহ। আলোচনা হয় দুই রকম, একটা হচ্ছে বেশি কথায় কম লাভ, আর একটা হচ্ছে কম কথায় বেশি লাভ। আপনারা কোনটা শুনবেন? রংপুরের মানুষ খুব চালাক মানুষ, আপনারা বলছেন কম কথায়, সবাই বলেন কম কথায়, কম কথায় বেশি লাভ নিয়ে আমরা বাড়ি যাব, পড়ি ইনশাআল্লাহ। প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন কার? এই যে আল্লাহর প্রশংসা করলেন। বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা চালিয়েছে যে মুসলমান এত প্রশংসা করে কেন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া একটা গবেষণা চালিয়েছে 300 জন মানুষের উপরে। গ্রেটার গুড সায়েন্স নামে একটি সেন্টার 300 জন মানুষের উপরে গবেষণা চালিয়েছে, যারা অসুস্থ, পাপ করতে করতে যাদের জীবনটা জর্জরিত, যারা নেশাগ্রস্ত, যারা ক্ষতিগ্রস্ত, তাদের উপরে গবেষণা চালিয়েছে 300 জন মানুষের উপরে। গবেষণা চালিয়ে তারা তো অবাক। একবার যদি কেউ কৃতজ্ঞতা বোধ জাগ্রত করে যদি মানুষকে এতটুকুন বলে যে আপনি আমাকে কিছু দিয়েছেন, আমি খুশি হয়েছি, এতটুকুন যদি বলে, তাহলে তার ব্রেনের ভিতরে এটা অনেকক্ষণ সময় স্থায়ী হয়। ব্রেনের রোগগুলো থেকে আল্লাহ হেফাজত করে। পড়েন আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার লাভ তারা বলেন, যদি কেউ মুখে প্রকাশ করে, অন্তরেও লালন করে, এই রকম যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন হার্টের রোগ থেকে ওই মানুষগুলাকে হেফাজত করে। পড়েন আল্লাহু আকবার। এজন্য আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ বলা বেশি বেশি প্রচলন আছে না নাই? তৃতীয় নাম্বার ফায়দা হলো, আপনি যখন আপনার ব্রেনের মধ্যে গেঁথে ফেলবেন, বারবার যখন কৃতজ্ঞতা আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ব্রেনের নানা ধরনের রোগ থেকে আপনাকে মুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাধিগ্রস্ত জীবন থেকে সুস্থ জীবন আল্লাহ দান করে দিবেন। পড়েন আল্লাহু আকবার। আর আমরা এই জন্য হাসি দিলে আমরা কি পড়ি? সবাই বলেন হাসি দিলে কি পড়ি? যে শুনে তখন সে কি পড়ে? এবার পাল্টা আবার আপনি কি পড়েন? এইটা আবার সবাই জানে না। পাল্টা আপনারা কি পড়েন? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। আল্লাহ তোমার এই হেদায়েতের উপরে রাখুক আর তোমার বালা মুসিবতগুলো আল্লাহ দূর করে দেখ। পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে দরুদ ও সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফলাবুন নবুওয়া, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুআই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কিনানা, মুদরাকা ইবনে ইলিয়াস ইবনে মুআদ্দ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন রাসূল, যেই রাসূলের চারিত্রিক সৌন্দর্যের কোনো শেষ নাই। সে রাসূলের নামে যারা এখনো দরুদ পড়েন নাই, সকলকে আমরা বলবো আবারও পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছেন? এই জায়গাটার নাম কি ভুলে গেছেন? কি নাম? তালুক উপাসক। এই জায়গা থেকে মদিনার দূরত্ব কত? মাশাআল্লাহ। একজন খুব নবীর খুব আশিক বলছেন বহুদূর। কে বলছেন বহুদূর? একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ। একজন মুরব্বী বলছে বহুদূর। আল্লাহ ওনারে তুমি মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। পড়ি আমিন। আল্লাহ আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। পড়ি আমিন। এইখান থেকে 3000 মাইল দূরে মদিনাতুল মুনাওয়ারা। 3000 মাইল দূরে মদিনাতুল মুনাওয়ারা।
কিন্তু তালুক উপাসতে বসে যারা একটি বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেন, সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। ও আমার উম্মতেরা রে, আমি নবীর উপরে তোমরা দরুদ পড়ো। একটা বার যদি তোমরা আমার উপরে দরুদ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে দরুদ পড়ো না কেন, আমার আল্লাহ তোমার দরুদটাকে আমি নবীর রওজায় পৌঁছায় দিবে। এখানে বসে যারা আমরা দরুদ পড়লাম, 3000 মাইল দূরে মদিনাতুল মুনাওয়ারাতে আমার দরুদটা রাসূলের কাছে পৌঁছে গেল। বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা কৃপণতা না করে আমাদের জওয়ান নওজোয়ান, এখানে যারা বৃদ্ধ আছেন, সকলে মিলে আবারও কণ্ঠ মিলিয়ে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছেন? এবার দেখতে চাচ্ছি কারা কারা 80% শুনে বাড়ি চলে যাব, দুহাত তুলে দেখায়। আমার মনে হয় 1-2 জন ছাড়া কেউ এই ভুল করে না, 1-2 জনও মনে করে না। তার মানে 100% সবাই আমরা থাকবো, বলি ইনশাআল্লাহ। থাকবো না ইনশাআল্লাহ? দেখেন, এখনকার সময়ে মাহফিল করতে আসলে হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়, বহু মাহফিল হচ্ছে না। এরকম একজন চেয়ারম্যান আপনারা সাথে পেয়েছেন, উনি এই মাহফিলটা করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আল্লাহ যেন আরশে আযীমে যেদিন কোনো ছায়া থাকবে না, ময়দানে মাহশারে যেন আল্লাহর এই গোলামটাকে আল্লাহ যেন কবুল করে। পড়ি আমিন। মাহফিল হওয়া দরকার, এই জাতিকে বাঁচানোর জন্য মাহফিল হওয়া দরকার। এই জাতিকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য মাহফিল হওয়া প্রয়োজন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাযাকুম মিনহা। মানুষ যখন জাহান্নামের পথে হেঁটে গিয়ে যাচ্ছিল, সেই অধঃপতিত মানুষগুলোকে, যারা আইয়ামে জাহিলিয়াতের বর্বর মানুষ ছিল, তাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ পাক নবীজিকে পাঠালেন। নবীজি মানুষগুলোকে শুধু জান্নাতের দিকে ডেকেছেন, জাহান্নামের পথ থেকে বিরত করেছেন। আজকে যারা উলামায়ে কেরামের মাহফিলের বিরুদ্ধে দাঁড়াবে, একথা স্পষ্ট মনে রাখতে হবে, মাহফিলের বিরুদ্ধে আপনি দাঁড়াচ্ছেন না, আপনি কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন। আর কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়াবে, তাদেরকে যিনি টুকরা টুকরা করে দিবেন তিনি কি? খুব কান খাড়া করে খেয়াল করবেন আমার ভাইরা। মান ইয়াতামাদা আলা মালিহি কাল্লাব। আপনি যদি এমন মনে করেন অনেক সম্পদের মালিক আমি, এই সম্পদগুলো আমাকে বাঁচাবে, আপনি মনে রাখবেন কারুনকে যিনি তিল তিল করে নিঃশেষ করে দিয়েছেন তিনি কি? কারণ এখন আছে? সবাই বলেন আছে? আমার নিজের চোখে ছোট্ট এই জীবনে, অল্প বয়সে মিশরে পড়াশোনা করেছি। কারুনের এই জায়গাটি হচ্ছে ফাইয়ুম নামক এলাকা। আমার নিজের চোখে দেখেছি 55,000 একর জমির মালিক ছিল কারুন। আপনি কত একর জমির মালিক? 55,000 একর জমির মালিক ছিল কারুন। আল্লাহ যখন অর্ডার করলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিনকে আল্লাহ বললেন, জমিন জালেম কারুনকে ধরে ফেল। জমিন যখন অর্ডার পেল আল্লাহর কাছ থেকে, এক মুহূর্ত দেরি নাই, কারুনকে আল্লাহ ধরে ফেললো। কারুনের সব সম্পত্তি শেষ হয়ে গেল, শুধু একটা বিল্ডিং আজ অবধি দাঁড়িয়ে আছে। গুগলে আপনারা সার্চ দিয়ে দেখবেন, ইউটিউবে সার্চ করে দেখবেন, একটা বিল্ডিং আজ অবধি দাঁড়িয়ে আছে। 55,000 একর জমি, পুরাটা ধুধু মরুভূমি হয়ে গিয়েছে, খোলা প্রান্ত হয়ে গিয়েছে। একটা জায়গা দাঁড়িয়ে আছে, যেই জায়গাতে কারুন যখন গরিব ছিল, দরিদ্র ছিল, যেই জায়গাতে আল্লাহকে সিজদা দিয়েছে, ওই জায়গাটাকে আল্লাহ রব্বুল আলামিন আজও কালের সাক্ষী বানিয়ে রেখেছে। সব ক্ষমতার মালিক কে? আওয়াজটা জোরে সোরে হয় নাই। সব ক্ষমতার মালিক কে? এজন্য খবরদার, আপনি আপনার ক্ষমতা চালাতে গিয়ে টাকার প্রভাব দেখি মানুষের উপরে জুলুম করা যাবে না।
আপনি যদি জুলুম করেন, যিনি আপনাকে নিঃশেষ করে দিবেন তিনি কি? বলবো? বলেন বলবো? আমি মাত্র দুদিন আগে আসছি তুরস্ক থেকে। দুদিন আগে তুরস্ক থেকে এসে আজকে শারীরিক অবস্থা ভালো না, তারপরেও যে কিভাবে আল্লাহ তাআলা কথা বলার সুযোগ করে দিলেন, সুবহানাল্লাহ। 10 ঘন্টা সফর করার পরে কথা বলা এটা মুখের কথা না, এটা একমাত্র সম্ভব যদি এক মালিক চায়। তিনি কে? আমরা আমাদের জবান দিয়ে কথাগুলো বলছি, কিন্তু এই কথাগুলোর মধ্যে যিনি বরকত ঢেলে দিচ্ছেন তিনি কে? দ্বিতীয় কথায় চলে যাচ্ছি আমার ভাইরা। 4টি কথা কান খাড়া করে মনে রাখবেন, আজকে শুনবেন, হৃদয়ের মধ্যে গেঁথে ফেলবেন। ওমান ইয়াতামাদ আলান নাসি মাল্লাহ। আপনি যদি মনে করেন আপনার অনেক লোকজন, অনেক ক্ষমতা, আপনার অনেক লোক আপনার পিছনে হাঁটে, মুহূর্তের ভিতরে যিনি এই লোকগুলাকে দিয়ে আপনাকে নিঃশেষ করে দিবেন তিনি কি? এমন উদাহরণ একটা দুইটা না, অনেকগুলা। বলেন একটা দুইটা না, অনেকগুলা। নমরুদের মাথার ভিতরে যখন ল্যাংড়া মশা ঢুকেছে, আশেপাশের লোকগুলাকে নমরুদ খুঁজেছে, আমার লোকগুলা কোথায়? ওই লোকগুলাকে দিয়ে নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করেছে, জুতা পেটা করে যিনি নমরুদকে শেষ করে দিয়েছে তিনি কি? এই উদাহরণগুলো আছে না? আমার নিজের চোখে এই বছর আমি দেখে এসেছি তুরস্কের একটা জায়গা, যেই জায়গাটাতে নমরুদ আগুনের কুণ্ডলী স্থাপন করেছে। পুরাবে কাকে? সবাই বলেন পুরাবে কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম গোলাম কার? সবাই বলেন গোলাম কার? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যেই জায়গাটা পুরাবে, ইরাকের সীমান্তে ওই জায়গা আমার নিজের চোখে এই বছর দেখে এসেছি। আল্লাহর কসম করে বলছি, ওই জায়গায় গিয়ে অশ্রু সিক্ত হয়েছি এটা দেখে। আজ অবধি ওই জায়গা আছে। নমরুদ নিকৃষ্ট হয়ে নিঃশেষ হয়ে গেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের আজও আছে যারা সেখান থেকে গিয়ে দেখে, চোখের পানি ফেলে, সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে বাড়ি পর্যন্ত ফিরে গিয়ে দিনের কাজ করে। ঠিক না বেঠিক? সেখানে গিয়ে অবাক হয়েছে, এই জন্য জীবনে কোনোদিন শুনি নাই, কিন্তু গিয়ে দেখেছি। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এটা মুখস্থ আছে আপনাদের? সবাই বললেন না মুখস্থ আছে? আমি গিয়ে দেখি একটা গেটের মধ্যে আয়াতটা লেখা, যেই জায়গাটাতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর জন্য চেষ্টা করেছিল নমরুদ, ওই পুরা এলাকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে পরিপূর্ণ করে দিলেন। আর যেই গাছগুলোকে নমরুদ জ্বালিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালানোর জন্য, ওই কয়লাগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন মাছ বানায় দিলেন। আজ পর্যন্ত ওই পানির ভিতরে মাছগুলা অবাধে বিচরণ করে, একজনও ধরে খায় না, কেউ মারে না। বলেন আল্লাহু আকবার। নিদর্শন কার? সুতরাং আপনার লোকজন দিয়ে, আপনার শক্তি দিয়ে ইসলামের শক্তিকে আপনি নিভায় দিতে পারবেন না। ইসলামের শক্তিকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? তৃতীয় নাম্বার কথা কান খাড়া করে শুনেন আমার ভাইরা। ওমান ইয়াতামাদ আলা আকলিহি দাল্লা। কেউ যদি মনে করে আমি অনেক জ্ঞানী, ইসলামকে আমার জ্ঞান দিয়ে নিভায় দিব, তাকে যিনি পাগল বানায় দিবেন, পথভ্রষ্ট বানায় দিবেন তিনি কি? কয়দিন আগে বাংলাদেশে এক উল্লুক পয়দা হয়েছিল, জিয়া রহমান নামে এক উল্লুক। ঢাকা ইউনিভার্সিটি একজন টিচার, সে নিজে বলতেছে যে আসসালামু আলাইকুম এক সময় দিতাম, এই মৌলবাদরা মিলে এখন শিখাইছে আসসালামু আলাইকুম। আচ্ছা বলেন তো, এটা কি মৌলবাদরা শিখাইছে না সৃষ্টির পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিখাইছে? কে শিখাইছে? আরো জোরে বলেন, কে শিখিয়েছে? তবে দেখেন, এই সমস্ত উল্লুক আসার কারণে আমাদের কিছু লাভ হয়। কি লাভ হয়?
আল্লাহ তো রেজাল্টটা ভালো জানে। এতদিন মানুষ অশুদ্ধ সালাম দিত, কিন্তু জিয়া রহমান যখন আমাদেরকে সালাম শিখাতে এসেছে, আল্লাহ পাক অটোমেটিক্যালি সকলকে শুদ্ধভাবে সালাম শিখিয়ে দিয়েছে। ঠিক না বুঝি? ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা চায় ইসলামের শত্রুতা করতে, কিন্তু অপোজিটে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় তাদের কথার মধ্যে লুকায় রাখে। ঠিক না বেঠি? তারা বুঝেও না, করতে চায় ইসলামের ক্ষতি, হয়ে যায় ইসলামের কল্যাণ। এই কল্যাণ যখন আল্লাহ দিবে, এই বিজয় তোমরা ফিরায় রাখতে পারবা। কয়টা কথা বলছিলাম, গেছে কয়টা? সবাই বলেন কয়টা? 3টা বাকি আছে। কয়টা? ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা, কেউ যদি মনে করে আমার সিংহাসন, আমার গদি, আমার ক্ষমতা, আমার চেয়ার চিরস্থায়ী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিল্লতি দিই, লাঞ্ছনা দিই, অপদস্থ করে তাকে আমি নাস্তানাবুদ করে জমিনের মধ্যে টেনে নামায় দিই। ঠিক না ঠিক? এজন্য আমাদের কাজ কি হবে? ওমান ইয়াতামাদা আলাল্লাহি, আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর উপরে নির্ভর করে, ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, তার কোনদিন কোনো ভয় নাই, কোনো অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না, কেউ তাকে ক্ষমতা থেকে নামাতে পারবে না। যিনি সম্মানিত করে দিবেন তিনি কে? সম্মান চাই কার কাছে? সে আল্লাহকে জোরে সোরে ডাক দিয়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আমাদের পরিচয়, আমরা গোলাম কার? সবাই বলেন গোলাম কার? সুতরাং গোলামের একটা কাজ হচ্ছে সেজদা দেওয়া। আজকে কারা কারা এসব সেজদা দিয়েছেন? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার হাতটা নামান। আসলে এইভাবে বলাটা আমার ঠিক হয় না, কারণ যারা দেয় নাই তারা মনে মনে ভাববে হুজুর আসছে ওয়াজ করতে, ভালো কথা, কিন্তু হুজুর কেন হাত তুলতে বলল? এই জন্য বলছি, করোনা ভাইরাস এসে আমাদেরকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে, একটা সেকেন্ড আমরা বাঁচবো বলে আমরা আশাও করতে পারি না। ঠিক না? আজকে তাকায় দেখেন, বাংলাদেশের একজন মুফাসসির চলে গেলেন দুনিয়া থেকে, আল্লামা গোলাম সরওয়ার সাইদি, যিনি দুনিয়া থেকে চলে গেলেন। আর এইবারের পীর সাহেব ছিলেন, তরুণদেরকে নামাজের দিকে ডেকেছেন, কত চমৎকার করে বলেছেন, ও যুবক, এখনো কি নামাজের দিকে আসবা না? এখন তো মসজিদগুলো বন্ধ হয়ে গিয়েছে। এইবার রমজানে আমরা নিজেদের চোখে দেখেছি, যেটা হয়তো অনেক মুরব্বীরা জীবনে কল্পনাও করতে পারে নাই। আমরা আমাদের নিজেদের চোখে দেখেছি, মসজিদগুলা বন্ধ, নামাজে যাওয়া যায় না। সূরা তারাবি হয়েছে মসজিদে মসজিদে, মসজিদগুলা বন্ধ, বাইতুল্লাহর দুয়ার বন্ধ। আসসালাতু ফি রিহালিকুম, ঘরের মধ্যে নামাজ পড়ো বলে বলে আরব দেশে আযানের মধ্যে শব্দ সংযোজন করা হয়েছে, যুক্ত করা হয়েছে। ও মুসলমান, কল্পনা করেন, এই পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে হায়াত দিয়েছে, এখনো কি সময় আসে নাই আল্লাহর দিকে ফিরে আসার? এখনো কি সময় আসে নাই কান্না করার? এখনো কি সময় আসে নাই অনুতপ্ত হওয়ার? এখনো কি সময় আসে নাই তাওবা করার? একটা সময় আসবে, সূর্য এখন ওঠে কোন দিক থেকে? পশ্চিম দিকে। যখন সূর্য উঠে যাবে, আপনার গ্রীবলগ্ন ঘরের সামনে যখন মৃত্যু দাঁড়ায় যাবে, আজকে যদি আপনি করোনায় আক্রান্ত হন, মৃত্যু মুখে পতিত হওয়ার পরে যদি আপনি নাকের ডগা পর্যন্ত মৃত্যু চলে এসেছে, তখন যদি আপনি তাওবা করেন, যিনি তাওবা কবুল করবে না তিনি কি? এর আগ পর্যন্ত তাওবা করলেই যিনি কবুল করে তিনি কে? তাওবা কবুল করলেই কবুল, তাওবা কবুল করলেই তিনি খুশি হন। তাওবা করতে দেরি, কবুল হতে দেরি হয় না, এমন এক মালিক আছেন যে মালিক তাওবা করলে খুশি হয়, তিনি কে? যত গুনাহ করেছেন হাত দিয়ে, যত গুনাহ করেছেন চোখ দিয়ে, গুনার সেন্টারটা হচ্ছে এই অন্তরটা, এই কালব।
ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। এক একটা গুনাহ যখন আপনি করেছেন, অন্তরের ভিতরে কালো কালো দাগগুলা পড়ে গেছে। এই কালো কালো দাগ যার যত বড় হয়ে গেছে, সে তত বড় নাফরমান হয়েছে, তার অন্তরটা তত শক্ত হয়ে গেছে, অন্তরটা তত মজবুত হয়ে গেছে, অন্তরটা পাথরের চাইতে শক্ত হয়ে গেছে। কত পাথর এমন আছে যেটা আল্লাহর ভয়ে ফেটে চৌচির হয়ে যায়, পানি প্রবাহিত করে। আমার নিজের চোখে আমি ওমানে দেখেছি, পাথর ফেটে চৌচির হয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমার তখন মনে বারবার প্রশ্ন জেগেছে, আল্লাহ, পাথর ফেটে চৌচির হয়ে পাথর থেকে পানি বের হয়, আর আমরা এমন মানুষ হলাম হৃদয়টা এত শক্ত হয়ে গেছে, এক ফোঁটা চোখের পানি বের হয় না। আমার রাসূল কেমন করে আল্লাহর কাছে কাঁদতেন, একটু হিসাব মিলায় দেখেন। ওয়াজিনা বিকা হাউলাই শাহীদা। আয়াত কারীমা রাসূল তেলাওয়াত করলেন গোটা রাত জেগে, সারা রাত জেগে তেলাওয়াত করলেন। وجئنا بك على هؤلاء شهيدا। সারা রাত রাসূল তেলাওয়াত করলেন। সেদিন প্রত্যেক উম্মতের পক্ষ থেকে এক একজন নবীকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। রাসূল সেদিন আমাদের মায়ায় আল্লাহর কাছে সারা রাত ব্যাপী কাঁদলেন। আম্মা জান হযরতে আয়েশা বলেন, আমি নজর করে দেখলাম বাল্লা হিজরহু বাল্লাল্লাহ, কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে। জমিনের দিকে তাকায় দেখলাম টপ টপ করে পানিগুলা পড়তেছে। আমি আয়েশা অবাক হয়ে গেলাম, এত পরিমাণ আল্লাহর নবী কেন কাঁদছে? এমনকি ফজরের সময় হয়ে গেল, বিলাল প্রবেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ফজরের সময় হয়েছে। আল্লাহর হাবিব তখনও শুধু কাঁদতেছে আর কাঁদতেছে। বিলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ আপনি কেন কাঁদতেছেন? আল্লাহর নবী বলতেছে, বিলাল, এমন একটা আয়াত আল্লাহ নাযিল করেছে, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতটা পড়ে আমি কাঁদতেছি। সেদিন আল্লাহর সামনে সকল উম্মতের পক্ষ থেকে নবীদেরকে দণ্ডায়মান হতে হবে। আমি নবী যদি আমার উম্মতের জন্য দণ্ডায়মান হই, না জানি আমার উম্মতগুলোর কি অবস্থা হবে। আজকে উম্মতেরা বড়ই আফসোস, বড়ই পরিতাপ, মাহফিলের এই সুন্দর পরিবেশটাও বন্ধ হয়ে যাচ্ছে। বড়ই আফসোস, পরিতাপ, মানুষেরা জাহান্নামের পথে যাচ্ছে। আলেমরা যখন বোঝায় এটা জাহান্নামের পথ, তখন আলেমদের বিরুদ্ধে মূর্খরা স্লোগান দিচ্ছে, ঠিক না বেঠিক? বড়ই পরিতাপ, বড়ই আফসোস। লাইয়াদুররুহুম মান খালাফাহুম। আল্লাহর হাবিব 1450 বছর আগে বলেছে, বিরুদ্ধাচরণ হবে, বিরোধিতা হবে, নানাভাবে বিরুদ্ধাচরণ করা হবে। লাইয়াদুররুহুম মান খালাফাহুম, পিছন থেকে তারা বিরোধিতা করে আলেমদের ক্ষতি করতে পারবে না, কারণ যিনি সাহায্য করবেন তিনি কে? ও মুসলমান, সামনের অবস্থা বলে দিচ্ছে আগামীর প্রেক্ষাপটটা মুসলমানদের পক্ষে, আগামীর প্রেক্ষাপটটা মুসলমানের বিপ্লবের পক্ষে, আগামীর প্রেক্ষাপটটা মুসলমানের বিজয়ের পক্ষে। বিজয়ের আগে যেমন রাসূলুল্লাহকে হিজরত করতে
আল্লাহ দান করেছিলেন, ঠিক না বেশি? এই দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, ঠিক কিনা? এই দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম সব দিয়েছেন, সব দিয়েছেন। ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, ধন সম্পদ ছেড়েছেন, রাসূলুল্লাহর সাথে সহযোগী হয়ে দিনকে দিন, রাতকে রাত পার করে দিয়েছেন। আমরা কি দিনের সাথে আছি? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি শেষ করে দিব? আর যদি আধা ঘন্টা কথা বলি আপনাদের কি কষ্ট হবে? আমাদের চেয়ারম্যান সাহেব আছে ইনশাআল্লাহ। প্রশাসনিক ভাইদেরকে আমি বলছি ইনশাআল্লাহ আপনাদেরকে এতটুকু সময়ের কারণে ওনারা ধরবে না, বলি ইনশাআল্লাহ। ধরবে? বলেন ধরবে? আমাদের পুলিশ ভাইরা যে কত ভালো, যারা ভালো আর কি, আবার মন্দ আছে না নাই? ভালো আছে না নাই? অনেক ভালো পুলিশ আছে। রাত্রে রাত্রে আমরা চলি, আমরা জানি। অনেক সময় অনেক জায়গায় যখন আমরা থামি, পুলিশ ভাইরা বলে হুজুর বসে বসে আপনাদের ওয়াজ শুনি। হুজুর অনেক কষ্ট হয়, তারপরে সব মুখ বুজে থাকি। এরকম পুলিশ আছে না নাই? ওই যে সেদিন আমরা দেখেছি ফ্রান্সের বিরুদ্ধে যখন সবচেয়ে বড় মিছিলটা হয়েছে, কোন দেশে হয়েছে? নিজের দেশের নামটা তো বললেন না, কোন দেশে? সবচেয়ে বড় মিছিলটা আর কোন দেশ না, লাল সবুজের পতাকা আমার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মিছিলটা হয়েছে, ঠিক না বেঠি? সেখানে পুলিশ বাধা দিয়েছে ঠিক, যেহেতু তাদের রাষ্ট্রীয় অর্ডার, কি করবে? কিন্তু রাষ্ট্র চেয়েছে মিছিলটা হোক, ঠিক কিনা? আবার পুলিশও চেয়েছে মিছিলটা হোক, এজন্য পুলিশ নিজেরাও মোনাজাত ধরেছে, ঠিক কিনা? মোনাজাত ধরে পুলিশরা কেঁদেছে। আপনারা পিকচার গুলো দেখেছেন। এই মহাব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? আজকের মাহফিলে যারা বসেছেন আমার ভাইয়েরা, চিন্তা করে দেখেন, নবীর উম্মত হওয়ার জন্য আজকের এই আয়োজন। করোনাকালীন সময়ে পৃথিবীর বহু দেশে কেউ ঘর থেকে বের হয় না, কিন্তু এক মালিককে ভয় করে করোনার ভিতরেও হাজার হাজার আল্লাহর গোলাম ঘর ছেড়ে ঠান্ডার ভিতরে বসে আছে একজনকে পাওয়ার জন্য। তিনি কি? আরো জোরে বলেন, তিনি কি? সে আল্লাহকে যদি আমরা পেয়ে যাই, আল্লাহর গোলাম হতে পারি, রাসূলের উম্মত হতে পারি, কোনো দুঃখ আছে? বলেন, কোনো দুঃখ আছে? ওই নবীর উম্মত তো আমরা। النبي أولى بالمؤمنين من أنفسهم। আল্লাহ অর্ডার করলেন, কি অর্ডার? তোমাদের নবী তোমাদের কাছে তোমাদের জীবনের চাইতে বেশি প্রিয়, বেশি আপন, বেশি বন্ধুত্বপূর্ণ, বেশি মহব্বতের। বলেন আল্লাহু আকবার। এখন যারা এখানে বসা আছেন, আমি যদি প্রশ্ন করি, নবীকে কি জীবনের চাইতে আপন বানাতে পেরেছেন? দেখেন অনেকে উত্তর দিচ্ছেন না, বানাতে পারিনি। আপন বানাতে পেরেছেন? আপন বানাতে পারিনি। তাহলে কি আমরা ইমানদার হতে পেরেছি? বলেন, ইমানদার হতে পেরেছি? অথচ একটু চিন্তা করেন, আজকে থেকে চেষ্টা করবেন নবীজিকে জীবনের চাইতে বেশি আপন বানাতে। সেই আপন বানানোর জন্য কিছু ফর্মুলা আজকে আপনাদের জন্য বলবো। এই ফর্মুলাগুলো বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। করি ইনশাআল্লাহ। কষ্ট হবে? বলেন, কষ্ট হবে? ফর্মুলা শেষ, আলোচনাও শেষ। নবীকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি আপন বানাবো। কেন আপন বানাবো এটা আগে বলে নিই। এক নাম্বার, যে কারণে নবীকে আমরা আমাদের হৃদয়ের চাইতে বেশি আপন বানাবো, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি।
আল্লাহর নবী বলছেন সেদিন আমার শাফাত হবে আমার গুনাহগার উম্মতদের জন্য। আর যখন গুনাহগার উম্মতদেরকে আমি নবী শাফাত করব, শাফাতে ধন্য হয়ে উম্মতেরা জান্নাতি হয়ে যাবে। নবীজি কোন জায়গায় দাঁড়ায় থাকবে শাফাত করার জন্য একটু চিন্তা করে। আল্লাহর নবী দাঁড়ায় থাকবেন ফি নিহায়াতিস সিরাত ইনদা বাবিল জান্নাত, পুল সিরাতের কিনারায় জান্নাতের দরজায় নবীজি সেদিন দাঁড়ায় থাকবে। পুল সিরাত পার হয়ে হাত কাটা পা কাটা গুনার কারণে রক্তে রঞ্জিত উম্মত যখন আসবে, আল্লাহর নবী যখন তাকায় তাকায় দেখবে উম্মতের হাত কেটে গেছে, পা কেটে গেছে, রঞ্জিত চেহারা, সেদিন আল্লাহর নবী আল্লাহর কাছে সেদিন ডাক দিয়ে বলবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, হে আল্লাহ আপনি শান্তি দান করেন, শান্তি দান করে। সেদিন বিশ্ব নবী জান্নাতের সামনে দাঁড়ায় আমার আপনার জন্য কাঁদবে। আল্লাহ সেদিন নবীর দোয়ার কারণে উম্মতদেরকে শান্তি দান করে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহর আওয়াজটাকে আরেকটু জোরে বলা যায়? আচ্ছা, নবীজি কোন জায়গায় দাঁড়ায় থাকবে? পুল সিরাতের কিনারায়, জান্নাতের সামনে, পুল সিরাতের জান্নাতের। ঠিক সেই সময় নবী উম্মতদেরকে নিয়ে জান্নাতে ঢোকার জন্য যাবে। ফেরেশতাকে বলবে ফেরেশতা রে জান্নাতের দরজাটা খুলে দাও। ফেরেশতা বলবে, আল্লাহর নবী বলবে আনা মুহাম্মাদ, আমি মুহাম্মদ। ফেরেশতা সেদিন বলবে বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলা, নবী আমি আপনার জন্য এতদিন অপেক্ষা করেছি, কারো জন্য জান্নাতের দুয়ার এতদিন পর্যন্ত খুলি নাই। আজকে আপনি এসেছেন, আল্লাহ অর্ডার করে রেখেছে, আপনি এসেছেন জান্নাতের দুয়ার খুলে দেব, দলে দলে উম্মত নিয়ে আপনি জান্নাতে চলে যাবে। সেইখানে দাঁড়িয়েও নবী আমাদের কথা ভুলবে না। সেই মুহূর্তে নবী আল্লাহর কাছে বলবে আল্লাহ কোথায় আমার উম্মতগুলা? হুররিমাতিল জান্নাহ আলাল উমাম হাত্তা তাদখুল উম্মতি, জান্নাত আল্লাহ ততক্ষণ পর্যন্ত সকল নবীর উম্মতের জন্য হারাম করে দিবে যতক্ষণ আমার উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে। বলেন আল্লাহু আকবার। একজন নবীর কোন উম্মত আল্লাহর জান্নাতে ততক্ষণ ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতগুলা আল্লাহর জান্নাতে না যাবে, তার আগ পর্যন্ত জান্নাতে কোন নবীর উম্মত ঢুকতে পারবে না। বলেন আল্লাহু আকবার। বলেন তো আমরা জীবনের চাইতে নবীজিকে ভালোবাসতে কি রাজি? কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখতে পাচ্ছি কয়েকজনের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট হবে? তাহলে আমরা কি ইনশাআল্লাহ নবীর উম্মত হব তো? ইনশাআল্লাহ বলেন নবীর উম্মত হব তো? ইনশাআল্লাহ। নবীর উম্মত যারা হয়েছেন একজন শ্রেষ্ঠ উম্মতের উদাহরণ দিই। শ্রেষ্ঠ একজন নবীর উম্মত, তার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন উম্মত ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকায় দেখেন কোথায় যেন আবু বকর প্রতিদিন চলে যায়, কোথায় যেন আবু বকর প্রতিদিন যায়। অবাক হয়ে গেলেন ওমর, কোথায় যায়? একই সময় আবু বকর প্রতিদিন কার বাড়িতে যায়? একদিন পিছনে লাগলেন হযরতে ওমর, পিছনে পিছনে গেলেন, গিয়ে দেখেন একটা ঘরে আবু বকর ঢুকেছে। হযরত ওমরের মনে প্রশ্ন জেগেছে, কার বাড়িতে আবু বকর ঢুকলো? এটা কার বাড়ি, কেন ঢুকলেন? হযরত আবু বকর তো এমন মানুষ না অন্য কারো ঘরে ঢুকবে, কেন ঢুকলেন এই ঘরে? খলিফাতুল মুসলিমিন তিনি, এত বড় খলিফা,
রাসূলুল্লাহর সাহাবী কেন আরেকজনের ঘরে ঢুকলেন? পিছন থেকে দেখলেন এবার আবু বকর ঘন্টা খানিক পরে বের হয়ে চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পিছনে পিছনে গেলেন। গিয়ে তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরের মধ্যে প্রবেশ করলেন। দরজায় নক করলেন। দরজা খুলে দিলেন একজন বৃদ্ধা মহিলা, চোখে দেখে না, কয়েকজন সন্তান সঙ্গে। জিজ্ঞাসা করলেন, আপনি কে গো? আমি একজন অন্ধ মহিলা, একটু আগে আপনার ঘরে যে এসেছিল সে কে? অন্ধ মহিলা বলে, আমি তার পরিচয় জানি না, প্রতিদিন তিনি আমার কাছে আসে, আমার ঘরের কাজগুলো করে দিয়ে যায়, খাবার দাবার দিয়ে যায়, আমার ঘরের কাজগুলা করে, কাপড় চোপড় পর্যন্ত ধুয়ে দিয়ে যায়, থালা বাসন পর্যন্ত ধুয়ে দিয়ে যায়। হযরত ওমর চিৎকার মেরে উঠলেন আর বললেন, খলিফা, আপনি আমাদের কাজ কঠিন করে দিয়ে গেলেন। আপনি এত বড় একজন খলিফা হয়ে আপনি কেমন করে একজন অন্ধ মানুষের ঘরে এসে আপনি তার কাজ করে দিয়ে যান, কাপড় চোপড় ধুয়ে দিয়ে যান, রান্না বান্নার কাজ করে দিয়ে যান। এমন শাসক ছিলেন হযরত আবু বকর, এমন উম্মত ছিলেন হযরত আবু বকর, এমন সাহাবী ছিলেন হযরত আবু বকর। হযরত ওমর কাঁদলেন আর বললেন, আপনি কঠিন করে দিয়ে গেলেন, এত বড় কষ্ট আপনি নিজের উপরে চাপায়া নিলেন, আপনি আমাদের উপরে কঠিন করে দিয়ে গেলেন। ও আমার ভাইরা, একটু চিন্তা করেন, মান আলাইহি ওয়াসহাবি। এজন্য নবীজি বলেছেন, ওই পথ তোমরা মেনে চলো যেই পথে আমি চলেছি, আমার সাহাবী চলেছে। আজকে আপনি চিন্তা করেন, আপনি এমন ভাবে ভুলে গিয়েছেন জান্নাতের পথ, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু নবীর পথে, সাহাবীদের পথে আপনি চলেন না, ঠিক না বেঠিক? কয়জন চলে? না চললে কেমন করে উত্তর দিবে? যারা জীবন দিলেন দ্বীনের জন্য, দ্বীনের বিজয়ের জন্য যারা জীবন দিলেন, এমন ভাবে দ্বীনের জন্য রাহবার হয়েছিলেন। দ্বীনের দাওয়াত যখন নিয়ে গিয়েছেন, যখন তরবারি দিয়ে আঘাত করা হয়েছে, ইসলামের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে চেহারার মধ্যে আঘাত করা হয়েছে, চেহারাটা দুভাগ হয়ে গেছে, রক্তগুলা ঝরঝর করে পড়তেছে। সাহাবী রক্তটা ধরে চিৎকার মেরে বললেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ও কাবার মালিক, তুমি জেনে রাখো আমি বিজয়ী হয়ে গেলাম। রাসূলুল্লাহর দ্বীনের দাওয়াত দিতে এসে টুকরা হয়ে গেলাম, রক্তাক্ত হয়ে গেলাম, শহীদ হয়ে গেলাম, আমার ভয় নাই, আমি বিজয়ী হয়ে গেলাম, আমি বিজয়ী হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা তো ওই বিজয়ী পতাকার কান্ডারি, আমরা তো ওই বিজয়ী ইসলামের কান্ডারি, আমরা তো ওই বিজয়ী পথের পতাকাবাহী কান্ডারি। আমরা সেই বিজয়ের জন্য কতটুকু হয়রান হয়েছে। আজকে মাহফিল যদি বন্ধ হয়ে যায়, আমাদের তো খুব মায়া লাগে। এই মানুষগুলোর আমরা কোত্থেকে পাবো? কোত্থেকে এই মানুষগুলোকে আমরা ধরে ধরে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে ডাকবো? আমরা ছিলাম দাঈ, সেখান থেকে আপনারা আদর করে, ভালোবেসে, মহব্বত করে, আপনাদের নিজের পকেটে টাকা দিয়ে এই মাহফিলের ইন্তজাম করে আপনারা আমাদেরকে মাদউ বানিয়েছেন। আমরা ছিলাম দাঈ, সেখান থেকে আদর করে আপনারা মাদউ বানিয়ে দিয়েছেন, আমাদেরকে এনে চেয়ারের মধ্যে বসায় দিয়েছেন। জীবনে আমরা তো মাহফিলগুলো ইন্তজাম করি না, আপনারা ইন্তজাম করেন। আপনাদের ঘুম হয় না। আজকে আমি যখন পথে আসছিলাম, শত শত ফোন, আপনারা পেরেশান হয়ে দিয়েছেন কতটুকু আসছি। এই পেরেশানির একটুকু যদি আমার মালিকের কাছে দ্বীনের জন্য কবুল হয়, আল্লাহর কসম, নাজাতের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ কবুল করলে যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইরা, উম্মতের বড় অভাব, উম্মতের বড় অভাব। আজকে আমরা সঠিক উম্মত হতে পারি নাই।
উম্মতের বড় অভাব। আজকে সত্যিকারের উম্মত হতে